আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে। যে প্রশ্নগুলি হচ্ছে কনস্টেবল আর লেডি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রকাশিত হয়েছে কর্মসংস্কৃতি। এখানে হচ্ছে 5ই জুন, দেখিয়ে দিচ্ছি এখানে 5ই জুন প্রকাশিত হয়েছে। 5ই জুন হচ্ছে 2024 প্রকাশিত হয়েছে। যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আর আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করার আগে আমার চ্যানেলে যা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তো এই প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদ প্রোটিন সংশ্লেষ করে। এখানে হবে অ্যামাইনো অ্যাসিড থেকে। অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে উদ্ভিদের প্রোটিন সংশ্লেষ করে। 2 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদ লবণাক্ত জলে জন্মায় তাদের কি বলে? এটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। 3 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদ স্বাভাবিকের থেকে কম তাপমাত্রায় এবং আর্দ্রতায় জন্মায় তাদের কি বলে? এখানে হচ্ছে স্থল উদ্ভিদ। 4 নম্বর প্রশ্ন, 1921 সালে মপলা বিদ্রোহ শুরু হয়। এখানে মপলা বিদ্রোহ শুরু হয়েছে কেরলে। কেরলে হচ্ছে মপলা বিদ্রোহ শুরু হয়। 5 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে কোন তুগলক আছে, এখানে কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গিয়ে দেবগিরি অর্থাৎ দৌলতাবাদে নিয়ে আসেন? এখানে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এখানে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক হবে। এখানে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলককে যে আবার হচ্ছে পাগলা রাজা বলা হয়। 6 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা কে? এখানে রাজতরঙ্গিনী রচয়িতা হলেন কলহন, আর হর্ষচরিত এর রচয়িতা হলেন বাণভট্ট। অর্থাৎ এখানে রাজতরঙ্গিনী রচয়িতা হলেন কলহন আর হর্ষচরিত এর রচয়িতা হলেন বাণভট্ট। 7 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অন্য কি নামে পরিচিত হয়? এখানে উত্তর হবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। মন্টেগু চেমসফোর্ড সংস্কার। 8 নম্বর প্রশ্ন, কোন সম্রাট দরবারি ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? এখানে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের দরবারে ছিলেন ঐতিহাসিক আবুল ফজল। 9 নম্বর প্রশ্ন, বুদ্ধের আসল নাম কি? এখানে তথাগত। তথাগত হচ্ছে বুদ্ধের আসল নাম। 10 নম্বর প্রশ্ন, বিখ্যাত মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এখানে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এখানে হচ্ছে তাঞ্জোরে। তাঞ্জোরে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এখানে হচ্ছে দেরাদুনে, উত্তরাখণ্ডের। এখানে উত্তরাখণ্ডের হবে, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? এর যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়, এখানে হচ্ছে 1959 সালে। 1959 সালে প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে সাহিত্যের ভারতের সর্বোচ্চ সম্মান পান। এখানে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার।
সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। 14 নম্বর প্রশ্ন, WTO এর আগে কি নাম ছিল? এখন WTO আগে নাম ছিল হচ্ছে গ্যাট, GATT। 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রদেশে তপশিলি উপজাতি শতকরা হার সর্বাধিক? এখানে হচ্ছে তপশিলি জাতি হার হচ্ছে সর্বাধিক। এখানে হচ্ছে উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে হচ্ছে তপশিলি উপজাতি শতকরা হার সব থেকে বেশি। 16 নম্বর প্রশ্ন, WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে গ্ল্যান্ডে অবস্থিত। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? এখানে হচ্ছে সমুদ্রগুপ্ত ছিলেন হচ্ছে উত্তর ভারতের শেষ হিন্দু রাজা। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, এলিফ্যান্টিয়াসিস রোগ কোন প্রাণীর কামড়ে হয়? এলিফ্যান্টিয়াসিস রোগ কোন প্রাণীর কামড়ে হয়? এখানে হচ্ছে হাতির কামড়ে এই রোগটি হয়। 19 নম্বর প্রশ্ন, সার্কের স্থায়ী সেক্রেটারি কোথায় অবস্থিত? এখানে কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। কাঠমান্ডুতে অবস্থিত। তার হচ্ছে 20 নম্বর প্রশ্ন, 30 পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সুপারিশ প্রথম কে করেন? এখানে হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। তার হচ্ছে 21 নম্বর প্রশ্ন, শব্দ কর্ণ আলো, তাহলে এখানে উত্তর হবে আগে বলেছি শব্দ কর্ণ আলো, এখানে হচ্ছে উত্তর হচ্ছে চক্ষু হবে, অর্থাৎ এখানে শব্দ হচ্ছে আমরা কানের মাধ্যমে শুনি, তাহলে আলো হচ্ছে চোখ দিয়ে দেখি। পরের প্রশ্ন হচ্ছে 22 নম্বর, পণ্য বিজ্ঞান, তার প্রার্থী এখানে কি হবে? প্রচার। 23 নম্বর প্রশ্ন, টিচার হচ্ছে ইগনোরেন্স, লাইট, এখানে হচ্ছে ডার্কনেস। এখানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, এখানে লাইট আর ডার্কনেস। ম্যানশন, এখানে হবে হার্ট। এলিফেন্ট, আগে বলেছি ম্যানশন হার্ট এখানে হয়, তাহলে এলিফেন্ট কি হবে? এখানে এলিফেন্ট হবে উত্তর। এখানে হচ্ছে র্যাবিট হবে। 25 নম্বর প্রশ্ন, একটি ফটোগ্রাফ উল্লেখ করে এক ব্যক্তি বলল, আমার কোনো ভাই বোন নেই, কিন্তু ওই লোকটির পিতা আমার পুত্র। ফটোগ্রাফ তাহলে কি ছিল? আগে বলে দিচ্ছি, আমার একটি ফটোগ্রাফ উল্লেখ করে একটি ব্যক্তি বলল, আমার কোনো ভাই বোন নেই, কিন্তু ওই লোকটির পিতা আমার পুত্র। তার এখানে কি হবে? ফটোগ্রাফ কি হবে? এখানে তার পুত্র হবে, ফটোগ্রাফের পুত্র হবে এখানে।